ব্যাপার, শাহিন এখনো আসতেছে না কিসের জন্য? আরে নয়ন, তুমি এখানে? আরে চাঁদনি, তুমি এখানে? বাই দ্য ওয়ে, এই গাড়ি এখানে কি করতেছে? আরে গাড়িটা এখানে কি করতেছে? এই গাড়িটা তো আমার। কি বলো, এই গাড়িটা তোমার? হ্যাঁ, আমার মানে আমার বয়ফ্রেন্ডের। কি বলছো, তোমার বয়ফ্রেন্ডের বিএমডব্লিউ গাড়ি আছে? তোর কি মনে হয় আমার বয়ফ্রেন্ড ফকিন্নি? আমার বয়ফ্রেন্ডের বিএমডব্লিউ থাকতেই পারে, তোর কি? আর নয়ন, আমি কিন্তু এসবই রিজার্ভ করি। যখন তোর সাথে ছিলাম তখন তুই একটা বাইকও কিনতে পারিসনি। আর তুই যদি কোথাও নিয়ে যাইতি, ঘুরতে নিয়ে যেতি, তাহলে হাঁটায় হাঁটায় নিয়ে যেতি আর লেকচার শুনাইতি তুই এটা করবি ওইটা করবি, কত কি করবি। আর দেখ, তুই এখনো কিছুই করতে পারিসনি। তুই এখনো হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাস। আর তুই ফকিরই থাকবি, নিজের স্থান কখনো পরিবর্তন করতে পারবি না। আচ্ছা চাঁদনি, বাদ দাও না এসব পুরানো কথা। বাই দ্য ওয়ে, তোমার বয়ফ্রেন্ড এমন কি কাজ করে যে ও বিএমডব্লিউ গাড়ি চালায়? কেন, তুই আমার বয়ফ্রেন্ডের খোঁজ খবর নিয়েছিস? তুই কি আমার বয়ফ্রেন্ডের মতন বিএমডব্লিউ নিতে চাস, বড়লোক হইতে চাস? এত আগ্রহ তোর জানার? দেখো চাঁদনি, আমি কারোর মতো হতে চাই না। আমি যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাদ দে তোর মধুর মধুর কথা। সে কলেজ লাইফ থেকেই তোর মধুর মধুর কথা শুনে আসতেছি। তোরও তো মনে মনে মন চায় এরকম বিএমডব্লিউ একটা গাড়ির মালিক হতে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কে না চায় তারা এরকম বিএমডব্লিউ গাড়ি থাক, একটা বাড়ি থাক? এটা তো সবাই চায়, তাই না? শোন নয়ন, এই মনে মনে বিএমডব্লিউ বাড়ির মালিক হতে চাইলেই হতে পারে না। কষ্ট করতে হয়, পরিশ্রম সফলের চাবিকাঠি। আর তুই তো পরিশ্রমই করতে পারস না। তুই তো শুধু লেকচার দিতে পারিস। ভাগ্যিস তোকে আমি সেদিন ছেড়ে চলে আসছিলাম, না হয়তো তোর সাথে এখানে ওইখানে হেঁটে হেঁটে যাওয়া আসা করতে হইতো। তোর কাছে তো রিক্সা ভাড়াটাও নাই। আচ্ছা চাঁদনি, বাদ দাও না। বাই দ্য ওয়ে, যেহেতু আজকে আমি এখানে আসছি, যেহেতু তোমার বয়ফ্রেন্ড এখানে তোমাকে নিয়ে আসছে, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে পরিচয় করে দাও না। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট এখানে দাঁড়া, ও আসতেছে। আর তুই তো কখন আমার ইচ্ছা পূরণ করতে পারস নাই। তোর এই ইচ্ছেটা আমি পূরণ করে দেই, কারণ আমি চাই না তুই মরার পর কোনো আফসোস করিস যে আমি তোর কোনো সকালত পূরণ করি নাই। চলো চাঁদনি, কাজ শেষ, চলে যাই। একটু দাঁড়াও, ওর সাথে পরিচয় হও। ও আমার এক্স বয়ফ্রেন্ড, ওর সাথে কলেজে আমার রিলেশন ছিল। তাই নাকি? স্যার আপনি? স্যার? শাহিন, তুমি ওকে স্যার কেন বলতেছো? তুমি কি ওকে চিনো নাকি? আর তুমি ওকে স্যার বলতেছো, ওর কি স্যার ডাক্তার শোনার যোগ্যতা আছে নাকি? আরে কি বললো চাঁদনি, উনি তো আমার স্যার। আমি উনার আন্ডারে কাজ করি, আমি উনার গাড়ির ড্রাইভার। মানে এটা ওর গাড়ি, তোমার না? মানে তুমি বুঝবে না। যাই হোক শাহিন, তুমি আমাকে গাড়িটা কি বলে নিয়ে আসছিলা? তোমার মা অসুস্থ, তোমাকে আর্জেন্ট গ্রামের বাড়িতে যেতে হবে। আমি আমার কাজের দিকে না তাকায় তোমাকে আমি গাড়িটা দিছি আর্জেন্ট, তুমি তোমার মাকে যেন দেখতে যেতে পারো। আর তুমি কিনা আমার কাছে মিথ্যা তো বলে তুমি আমার কাছে গাড়ি এনে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতেছো। এটাই তোমার আশা ছিল? সরি স্যার, আমার গার্লফ্রেন্ডের গাড়ি অনেক পছন্দ, তো তাই আপনাকে মিথ্যা কথা বলে আমি ওকে গাড়িতে করে ঘুরাতে নিয়ে আসছি স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার। চুপ থাকো তুমি, মিথ্যা কথা বলে গাড়ি নিয়ে আসছো। ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, তুমি তোমার গার্লফ্রেন্ডের শখ পূরণ করবা। নিজের কষ্টের টাকাতে পূরণ করতে পারো না, মানুষের টাকাতে কেন পূরণ করো? আর বাই দ্য ওয়ে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে ঠিক মতো চিনো না। ও তোমাদের সাথে অতদিনই সম্পর্ক করবে যতদিন তোমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে। যখন তোমার এগুলো শেষ হয়ে যাবে না, তখন ও তোমাকে ছেড়ে চলে যাবে। আর সত্যি কথা বলতে, তোমার গার্লফ্রেন্ড এই কারণে তোমার কাছে আছে, যখন এগুলো শেষ হয়ে যাবে না, তখন তোমার গার্লফ্রেন্ডকে তুমি হারিয়ে ফেলবে। স্যার সরি স্যার, এবারকার জন্য আমাকে মাফ করে দেন, আমি তো বুঝতে পারি নাই। রাখো শাইন, কিসের সরি, কিসের মাফ করে দেবো? তোমার গাড়ি লাগতো, তুমি আমাকে সত্যি কথা বলতো, আমি তোমাকে গাড়ি একদিনের জন্য দিয়ে দিতাম। কারণ শাইন, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই না করে তুমি মার কথা বলে, মিথ্যা কথা বলে আমার থেকে গাড়িটা নিয়ে আসছো, এই জন্য আমি তোমাকে কখনো মাফ করবো না। সরি স্যার, এরকম ভুল নেক্সট টাইম আর করবো না, আপনাকে কথা দিলাম। আর রাখো তো তোমার শাইন, কথা দেওয়া। তোমার চাকরি নেই, কালকে তুমি কখনো আমার অফিসের সামনে আর আসবে না। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। আর তোমার স্যালারিটা তুমি অ্যাডমিন এসে নিয়ে যাও হিসাব করে, কারণ তুমি অন্যায় করো না, বড় একটা অপরাধ করছো। আচ্ছা তুমি ঠিকই বলছো, তুমি এইসবই ডিজার্ভ করো। আর বাই দ্য ওয়ে, আমি কারোর মতো হতে চাই না, আমার মতো মানুষ হতে চাই, বুঝতে পারছো? এইটা মনে হয় তুমি জানো না, এখন জেনে যাও, বুঝতে পারছো চাঁদনি? আর শাইন, চাবি দাও, তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখনই চলে যাও। বন্ধুরা, যেই মেয়েরা আপনার টাকার জন্য আপনাকে ভালোবাসে, সে কখনো আপনার লাইফ পার্টনার হবে না। তাই বলছি, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে যাবেন। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।